এই প্রবলেম? অফ কোর্স। ওই দিন কিস করার জন্য তোর দাদা আমায় মেরেছে, কিন্তু আজ কিস করার জন্য তোকে কে বাঁচায় আমি দেখবো। এই আমি বাঁচাবো। রাম, হ্যাঁ বলুন জামাইবাবু। নেক্সট উইকেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুমি পেয়ে যাবে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি। বিদেশেও সেটেল হবার একটা চান্স আছে। থ্যাংক ইউ জামাইবাবু, এখন আমি যাই। এই এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? এক্ষুনি একবার আমাকে বাড়ি যেতে হবে, এই গুড নিউজটা সবাইয়ের সামনে শোনাতে চাই। এক মিনিট। হ্যাঁ? হ্যালো, কে বলছেন? আমি ঐশ্বর্য বলছি। রাম ওখানে আছে? রাম, হ্যাঁ তোমার ফোন। ও হ্যালো, কে? হ্যালো রাম। বাবা, তুমি যেটা শুনলে সেটা ঠিক নয়। খুনটা দাদা করেনি। তবে কি? এ তুই কি করলি প্রকাশ? না না, আমি খুন করিনি। আমি খুন করিনি। প্রকাশ, প্রকাশ, না প্রকাশ, প্রকাশ ভয় পাস না, আমি আছি তো। কেন ভয় পাচ্ছিস? আচমকাই সব ঘটে গেছে। আর যদি আমি খুন কেউ জানতে পারে খুনটা তুই করেছিস, তাহলে তোর জীবনটা অকারণে বরবাদ হয়ে যাবে। আরে তোকে আইএএস করতে হবে। শুনে রাখ, এই খুন তুই করিসনি, আমি করেছি। আমিই করেছি। না না, এই খুনটা আমি করিনি। এটা আচমকা হয়ে গেছে। না, আমি ওকে মেরে ফেলতে চাইনি। রাম, তুমি ভবিষ্যতের কথা ভেবে বলছো তো? রাম, ঐশ্বর্য, আমার কথা শোনো। যেমন কর্ম তেমন ফল, বৃক্ষ তোমার পরিচয়। আমার জীবনে এটাই হওয়ার ছিল, এটা ভেবে চুপ করে থাকো প্লিজ। মুখ খুলবে না। প্রকাশ, বাবা এটাই জানে আমি তার খারাপ ছেলে, আর ওনার চোখে তুই কিছুতেই খারাপ হোস না। এখন তোর কর্তব্য ওনার স্বপ্ন সার্থক করা। আর তাই বলছি, আমার কথা শোন। উনি যদি জানতে পারেন তো বেঁচে থেকেও মরে যাবেন। দেখ, তুই একটা ভালো ছেলে। শোনো, যদি বেঁচে থাকি তো আবার ফিরে আসবো আমি। তুমি আমার অপেক্ষা করো। আমাকে কথা দাও, এই কথা তুমি কাউকে বলবে না। এই খুন প্রকাশ নয়, আমি করেছি। রাম, আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি সারাটা জীবন তোমার সঙ্গেই থাকবো। তোমরা আমায় কথা দাও, এই খুন প্রকাশ নয়, বরং আমি করেছি। ড্যাডি, যদি দাদা ওখানে থাকতো তো যা কিছু ওরা আমার সঙ্গে করছিল ও মেনে নিত না। ও নিজের জীবন আমার জন্য নষ্ট করে দিল। আঙ্কেল,
প্রত্যেক সন্তানকে তার কর্তব্য পালনের জন্য শিক্ষা দেওয়া হয়, কিন্তু রাম ও যে গোটা পরিবারটার সম্মান রক্ষা করেছে, তাহলে ওর সঙ্গে এরকম অবিচার কেন? একদিন আমিও একটা ভুল করেছিলাম। নিজের সম্মান বাঁচাতে আমি পুলিশ স্টেশন যাইনি সেদিন। অথচ রাম নির্দোষ হয়েও শুধুমাত্র সবার সম্মান বাঁচাতে সারা জীবন জেলে থাকার সিদ্ধান্ত নেয়। রিয়েলি হি ইজ গ্রেট। বাবা, কোনো মানুষ যতই বড় হয়ে যাক না কেন, খুব বেশি হলে একে অপরের সাথে থাকবে, সাহায্য করবে। কিন্তু রাম, ও সারাটা জীবন শাস্তি ভোগ করতে জেলে কাটাবে। বাবা, 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 সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি কেঁদো না। শাশুড়ি মা, শাশুড়ি মা, এই দেখুন। আমি প্রথমেই বলেছিলাম ও বেঁচে আছে, কিন্তু আপনি তো আমার কথাটা বিশ্বাসই করলেন আরে না। দেখাশোনার এত কিছু নেই, ও একটা কেসে ফেঁসে আছে, ওই যে কি যেন বলে? Murder case? হ্যাঁ, ওই কেসটা থেকে যেন বেরোতে না পারে সেটা খেয়াল রাখো। দেশাই, চিত্রগুপ্তের খাতায় যেমন পাপের হিসেব লেখা থাকে, ঠিক তেমনি তোমাদের মৃত্যু আমার ছেলের হাতে লেখা আছে। ছবি দেখেই যদি তোমাদের এই অবস্থা হয়, সামনে চলে এলে তো তোমাদের বুক ফেটে যাবে। এই, আমি বুক ফাটাবার জন্য জন্ম নিইনি, বুক দাড়ি নিয়ে পুরুষের মতো জন্মেছি। এই গপ তো বেড়ালেরও থাকে, কিন্তু ম্যাও ম্যাও করলেই বেড়াল বাঘ হয়ে যাবে। আই শোন, তোদের সুখের দিন ততদিন পর্যন্তই আছে যতদিন না আমার ছেলে তোদের সামনে এসে দাঁড়ায়। আপনার নামটা বলুন। স্যার, এখানে কি করছেন? সরকার এই জায়গা অন্য কাউকে দিয়ে দিয়েছে। এখান থেকে ওখান অবধি যতটা দেখা যাচ্ছে হে পুরো ভগবান, জমিটা। তাহলে আমরা কোথায় যাব? আরে তুমি যেখানেই থাকো, এই গ্রামে থাকো বা অন্য গ্রামে থাকো, চুপচাপ এই জায়গাটা ছেড়ে চলে যাও। এ রমাকান্ত ভাই, এই যে এসে গেছি, বলুন। এখানে কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। এখানে ফ্যাক্টরি বানাতে কোনো অসুবিধা নেই। খাওয়ার জল আর থাকার জায়গা পেয়ে গেলে কেউ হুজ্জুতি করবে না। ধরে নিন প্রজেক্ট ওকে। আমার সামনে আসার ক্ষমতা কারণ নেই। কেউ কি এখানে আছে? কি ব্যাপার, তোমার সমস্যা কোথায়? আচ্ছা, তোমরা যদি এই গ্রামের মধ্যে ফ্যাক্টরি করো, এই মানুষগুলোর কি অবস্থা হবে? এখানে কোনো খাবার দাবার পাওয়া যায় না, না খেতে পেয়ে মরছে। পাশের গ্রামে গেলে খেয়ে পরে বাঁচতে পারবে। থামো থামো থামো, এই গ্রাম খালি করার জন্যই তোমরা এখানে এসেছো, তাই না? এই মানুষগুলোকে সাহায্য করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট খাবার দাবার, টাকা পয়সা সব কিছু দিয়ে সাহায্য করে। সেটা কি? কোথায়? কিচ্ছু নেই, সব ঝুটমুট। তাই না? ফালতু কথা। এই বছর কেন্দ্রীয় সরকার 3.5 লাখ মেট্রিক টন খাদ্যশস্য জনতার জন্য দিয়েছে। তার মধ্যে মাত্র 2 মেট্রিক টন এনেছো।
তার মধ্যে 1,90,000 মেট্রিক টন মানুষের মধ্যে বিলি করেছো, বাকিটা কোথায় গেল? 50,000 বাড়ি তৈরি করার জন্য তোমরা টাকা নিয়েছিলে, তোমরা তৈরি করেছো মাত্র 20,000টা বাড়ি। বাকি টাকা কোথায় গেল? খাবার জলের ব্যবস্থার জন্য তোমাদের 150 কোটি টাকা দেওয়া হয়েছিল, তার মধ্যে শুধু 97,50,50,000 খরচা করেছিলে। বাকি টাকা খেয়ে ফেলেছো, তাই না? হ্যাঁ? রাস্তা তৈরির জন্য সড়ক মন্ত্রক থেকে তোমরা 22 কোটি টাকা নিয়েছিলে, এখন সেই মন্ত্রকে কমপ্লেন গেছে। তোমরা আদৌ কোনো কাজ করেছো? থাক, এসব কথা ছাড়ো। গভর্নমেন্টের অর্ডারের কপিটা দেখান। এই নিন স্যার। এতে তো লেখা আছে এখানে কেউ বাস করে না, এটা একদম পুরো একটা জমি। এরা সেটাই প্রমাণ করেছে। দেশাই, এটা কিন্তু মোটেই ঠিক নয়। এই জমি তুই ছেড়ে দে, না হলে এই কি করবি রে তুই? এই চোখ রাঙা চোকাকে শোনো, মানুষের ভালোর জন্য দরকার পড়লে 2-4 জনের জীবন নিয়ে নিতে পারি, আর গ্রামের ভালোর জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি। মনে হচ্ছে তোর জীবনটাই শেষ করে দিতে হবে। এই! বর্মা, নিজের গ্রামের জন্য বয়ে যাওয়া বাতাস আমি, কিন্তু তোদের মতো লোকেদের জন্য সুনামি, তুফান আমি। জানিস না তুফান আসলে কত কিছু তছনছ করে দিয়ে যায়, চলে যাওয়ার পরেই তা বোঝা যায়। বর্মা, না বর্মা, চলো চলো এখন।